একটা মেয়ে হিসেবে আমার বিচার চাওয়ার জন্য, নিরাপত্তা চাওয়ার জন্য আমি মিডিয়ার সামনে এসেছি। আমি যতটাই খারাপ হই না কেন, আমার কোনো দোষ ছিল না। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম এবং একটা মেয়ে হিসেবে তার কাছে ডিভোর্স চাওয়ার আমার রাইট আছে। ডিভোর্স দেওয়ার ছেলেপক্ষ মেয়েপক্ষ দুজনেরই রাইট থাকে। বনিবনা না হলে সে সিম্পলি আমাকে ছেড়ে দিতে পারতো। সে যদি একটা থাপ্পড়ও আমাকে মারতো, আজকে কিন্তু আমি আপনাদের সামনে বসে থাকতে পারতাম না। সে যে ক্রিমিনাল মাইন্ডের একটা কাজ করেছে, সে আমার চেহারা কেটে দিয়েছে, সে আমার নাক মুখ ভেঙে ফেলেছে, আজকে আমার একটা চোখ অকেজো হয়ে যাচ্ছে তার কারণে। সে এত বড় একটা ক্রিমিনাল কাজ করার পরে আমি চাই তার বিচার হোক। এবং সে যে বলতেছে আমার নামে অপপ্রচার চালাচ্ছে, দয়া করে এগুলো বিশ্বাস করবেন না। যে একটা মানুষকে খুন করতে পারে, খুন করা কখনোই জাস্টিফাইড হতে পারে না, সেটা যে কোনো কারণেই হোক না কেন। আপনি একটা মানুষকে নিজের আইন নিচের হাতে তুলে নিতে পারেন না। শুধু খুনই না, একটা মেয়ের চেহারা কারো নষ্ট করার রাইট নেই। আচ্ছা আপু, যে প্রথম আপনার সাথে তার পরিচয় বা প্রথম ভালোবাসা ভালো লাগাটা, আর হলো যখন আপনার মানে সে আপনার কাছ থেকে টাকা চেয়েছে, আপনি দিচ্ছেন, বা তখন তার ভিতরে আসলে এই পার্থক্যটা এখনো কি আপনার মনে পড়ে? বা আসলে পার্থক্যটা অবশ্যই রাত এবং দিনের মতো। রাত হয়ে গেলে যখন আমরা দিনের আলো পাই না, দিন হয়ে গেলে আমরা রাতের চাঁদের আলো ভুলে যাই। তার সাথে আমার প্রেমের সম্পর্কটা ভালো ছিল। সে রেগুলার, বিয়ের আগে সে এমন সময় ছিল সে আমাকে জোর করে বাসায় থাকতে, আমি একটা দিন বাসায় থাকবো, যে আজকে আমি ফ্রি আছি আমি বাসায় থাকবো, আমার কাজের বাইরে সে আমাকে বাসায় থাকতে দিত না। সে রেগুলার যমুনায় গেলে তার সাথে আমার দেখা হতো। সে ভুলিয়ে ভালিয়ে প্রতিদিন সে আমাকে নানান রকমভাবে নানান কিছু দিয়ে সে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে প্রেমে ফেলিয়েছে, তার প্রতি একটা আকৃষ্ট করেছে। এবং বিয়ের পরে সেটা রাত দিনের মতো অন্ধকার হয়ে যায়। বিয়ের পরে হঠাৎ করেই সে আমাকে বলে যে আমার ওয়াইফ বের হতে পারবে না, বাসা থেকে বের হতে পারবে না, আমার ওয়াইফ বারান্দায় যেতে পারবে না। আমি বারান্দায় গেলে সে চাদর টানে রাখতো, বারান্দায় যাওয়া যাবে না, মানুষের সামনে যাওয়া যাবে না। সে যে হঠাৎ করে একটা পরাধীন জীবনযাপন দিল, আমার বাচ্চাটাকে নিয়ে একটা মানসিক একটা কষ্ট দিল, এটা আসলে মেনে নিতে আমি পারিনি। এবং এগুলো গুছায় উঠতে বা এগুলো থেকে বের হতে আসলেই আমার সময় লেগেছে। আপনার তো একটা সুস্থ জীবন ছিল, জীবনটা সে আমাকে একটা অসুস্থ এবং পরাধীন জিম্মি একটা জীবন দিয়েছিল, যেখানে আপনারা এটাও বলতে পারেন যে আমি যদি একটা মিনিট ফোন ধরতে দেরি করে ফেলি, আমি কেন ফোন ধরলাম না বা আমি ওয়াশরুমে গিয়েছি, এটার জবাব দিয়ে আমাকে তার কাছে করতে হতো। মানে আপনার সেই আগের দিনগুলোর না ছিল না, সেম ছিল না, পার্সনটা ডিফারেন্ট হয়ে গিয়েছিল। বিয়ের আগের পার্সন একরকম ছিল, আমাকে যে পটিয়ে ভালোবাসার ফাঁদে ফেলছে, বিয়ের পরের রূপটা তার সম্পূর্ণ অন্যরকম হয়ে গিয়েছিল। মানে একটা মানুষ মানে জায়গায় পরিবর্তন। আচ্ছা, তার কি আরো কোনো মেয়ের সাথে এরপর আপনার আমি যতটুকু তার এলাকা থেকে জেনেছি, সে এরকম একটা, আমি রিসেন্টলি জেনেছি তার বিরুদ্ধে এরকম লম্পটমূলক কাজ সে রেগুলারই করতো। এবং শুধু সে না, তার যে আলামিন এবং ইউনুস তার সাথে 24 ঘন্টা থাকে, তার সাথে থাকে আকাশ, এই লোকগুলো সে যেরকম মহাজন সেরকম কর্মচারী। সে যেরকম 3-4টা বিয়ে করে, আলামিন ইউনুস আকাশ এগুলো সব দক্ষিণ খানের স্থায়ী মানুষ, দক্ষিণ খানের গুন্ডা। তারা প্রত্যেকেই 3টা-4টা করে বিয়ে করছে এবং এগুলো তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিয়ে করে মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে মেয়েদেরকে আবার মার ঘুষি দিয়ে মেয়েদেরকে ছেড়ে দাও, এগুলো তাদের একটা অভ্যাস। আচ্ছা, এখন আপনার যে মামলা করেছেন বা কি অবস্থা আছে? বা আমার মামলাটা যেহেতু আমি মে মাসে করেছি, তখন শেখ হাসিনা সরকারের আমল ছিল। তখন তো সেরকম কোনো বিচার আমি পাইনি, আমি এখনও বিচার পাচ্ছি না। এজন্যই আমার মানুষের সামনে আসা, আমার যেন আইনের সামনে আসা, পুলিশ যেন আমাকে হেল্প করে, আইন যেন আমাকে হেল্প করে, তাকে একটা প্রপার বিচার করে। আর হচ্ছে আমার মামলাটা এখনও আছে, আমি নতুন করে আরেকটা জিডি করেছি তার নামে। এবং থানা থেকে আমি কতটুকু হেল্প পাবো জানি না, বাট আমি চাই যে মানুষ আমার ঘটনাটা জানুক এবং পুলিশ এটার একটা প্রপার একটা বিচার করে দেয়। তার নামে নারী নির্যাতনের মামলা করা হয়েছে, যে সে আমাকে নির্যাতন করেছে, ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। জি। হ্যাঁ, ভরণ পোষণ নিয়ে এখন আমি কিছু করিনি। তার কাছ থেকে টাকা চাওয়াটা আমার কাছে মেইন না। মানুষ আমাকে বলতে পারে গোল্ড ডিগার, তার কাছে টাকা পাওয়াটা আমার মেইন না। সে আমার জীবন নষ্ট করে দিয়েছে, আমার চেহারা নষ্ট করে দিয়েছে, এটার বিচার পাওয়াটাই আমার কাছে এখন মেইন।